অফিসের উদ্দেশ্যে অখিলের বেরিয়ে যাওয়ার পরই দুপুরের রান্না জোগাড় করতে ব্যস্ত হয়ে পড়ল অসীমা। ক্লাস 9-এ পাঠরত অসীমার কন্যা তানিয়া গিয়েছে পাশের বাড়ির পায়েলের কাছে মিস করা কম্পিউটার ক্লাসের নোটস আনতে। এদিকে কাজের লোকটা যথারীতি না বলেই ডুব মেরেছে কাজে। বাপ মেয়ের এদিক সেদিক ছড়ানো ছিটানো বাসি কাপড় জামাগুলো কাজের এক ফাঁকে সাবান জলে চুবিয়ে পুনরায় ঘরে প্রবেশ করতেই অসীমার উদ্দেশ্যে ছোটটা হাত নাড়িয়ে চেয়ারে বসেই কান্না জুড়ল। মা, সুজি খাবো। অসীমার যেন ছন্দপতন ঘটল। অখিল আর তানিয়ার জন্য ব্রেকফাস্ট প্রস্তুত করার সময় বাচ্চাটাকেও একটা ডাবল ডিমের অমলেট করে বসে থেকে নিজে হাতে খাইয়েছিল সে। এর মধ্যেই আবার সুজি? হাতে যে মেলা কাজ এখনো পড়ে। একটা বকা দিতেই খামখেয়ালি বাচ্চাটা ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে শুরু করলো। অগত্যা আঁচল দিয়ে তার চোখের জল মুছিয়ে রান্নাঘরে গিয়ে এটা ওটা সরিয়ে সুজি রাখা পাত্রটা হাতে নিল সে। অসীমা তখন 4.5 মাসের গর্ভবতী। বাড়ির কাজকর্ম স্বাভাবিক কারণেই ঠিকমতো সম্পন্ন করতে না পারার জন্য রাশি রাশি কুকথা হজম করতে হতো তাকে শাশুড়ি মারফত। স্ত্রী অসীমার পক্ষে কথা বলতে গেলে রক্ষা পেত না অখিলও। তিনি নাকি অখিলকে গর্ভে নিয়ে পুরো দস্তুর সংসারের কাজকর্ম একা হাতে সামলাতেন, কারোর সাহায্য নিতেন না। প্রসারিত উদরে একটু সুবিধার জন্য খোলামেলা নাইটিতে থাকার জন্য রীতিমতো হাত জোর করে অনুরোধ করতে হয়েছিল অসীমাকে তার শাশুড়ির কাছে। কথায় কথায় অসীমার ভুল ধরা ও পান থেকে চুন খসলেই তাকে অপমান করাটা যেন একটা নেশার মতো ছিল অখিলের মা নমিতা দেবীর কাছে। একদিন সব কিছুই মনের মতো হবে এই আশাতেই মুখ বুজে সব সহ্য করে নিত বাড়ির বউটি। কাজ মিটিয়ে দুপুরবেলা দুমুঠো মুখে দিয়ে বিছানায় গা দিয়েও শান্তি পেত না অসীমা। শাশুড়ি নমিতা দেবী কোনো না কোনো অপ্রয়োজনীয় কাজ দিয়ে কিছুটা সময় তাকে ব্যস্ত রাখতেন। বিনম্রভাবে অসীমা তার বিরোধিতা করলে বাড়ি মাথায় করে কঠোরভাবে রাগ প্রকাশ করতে দেরি করতেন না নমিতা দেবী। আবার অখিল বাড়ি ফিরলে তার সামনে বুক চাপড়ে কান্নার রোল তুলতেন তিনি। স্মৃতিগুলো ছিল বড্ড বেদনার, তবে সেই অমলিন দিনগুলো আর সেভাবে ব্যথিত করে না অসীমাকে। তার জীবনের মানেটাই যেন পাল্টে দিয়েছে তার অবুঝ বাচ্চাটি। মা দাও, সুজি কই? কপালের জমা ঘাম মুছে ফুঁ দিতে দিতে সুজি ভর্তি প্লেটটা নিয়ে এগিয়ে গেল অসীমা ড্রয়িং রুমের দিকে। ইতিমধ্যে হাজির হয়েছে তানিয়াও। টেবিলে রাখা ফ্রুট জুসটা নিয়ে ঘরে ঢুকে পড়ল সে। চামচে করে পরম যত্নে বানানো মিষ্টি সুজিটা একটু একটু করে খাইয়ে দিচ্ছিল অসীমা তার বছর 75-এর বাচ্চা নমিতা দেবীকে। স্বামীকে চিরতরে হারানোর পর একটা অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তিনি। এক অশান্ত সন্ধ্যায় সিঁড়ি থেকে হোঁচট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। বেশ কিছুদিন যাবৎ চিকিৎসাধীন থাকার পর সামলে উঠেছিলেন ঠিকই, তবে মানসিকভাবে হয়ে উঠেছিলেন অসহায়। পূর্বকালীন স্মৃতিশক্তি হারিয়ে মনে প্রাণে আবেগে আচরণে তিনি এখন পুরো দস্তুর এক শিশু, যে মা বলতেই শুধু অসীমাকেই বোঝে। তার এই অদ্ভুত রূপান্তরণ যেন আঁটসাঁটভাবে বেঁধে ফেলেছিল অসীমাকে। অসীমার সীমাহীন দায় দায়িত্ব ও পরিশ্রমকে লাঘব করার উদ্দেশ্যে মায়ের জন্য একটি পরিসেবিকাকে নিযুক্ত করার ভাবনা প্রকাশ করেছিল অখিল। তাকে কঠোরভাবে বাধা দিয়ে জল ভরা চোখে অসীমা বলেছিল, আমার বাচ্চা আমাকে ছাড়া ভালো থাকবে না। আদর করি, শাসন করি, যাই করি না কেন উনি শুধুই আমার। এই তৃপ্তির ভাগ আমি কাউকে দেব না। কলমে শশাঙ্ক কয়াল, পাঠে জয়তী। ধন্যবাদ।